150 থেকে 52টা পরীক্ষা প্রশ্নপত্র সেখানে লিক হয়ে যায়। প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে তারা চিলিমিলি খেলছে। যারা আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় সেখানে তারা প্রফেশনে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, তারা দেশ করবে। এই ধরনের ছাত্রদের জীবন নিয়ে চিলিমিলি খেলছে। অথচ একটা ছাত্রকে তাকে সেখানে প্রবেশিকা পরীক্ষায় যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার জন্য তাকে সেখানে দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়, তাকে সেখানে পড়াশোনা করতে হয়, সে তার অভিভাবক। কিন্তু আমরা কি লক্ষ্য করছি? এই ছাত্রদের জীবন নিয়ে তারা ছিলমিলি। এবং এর বিরুদ্ধে আপনারা লক্ষ্য করেছেন, এর বিরুদ্ধে ওই যে নতুন ছাত্রদের যে সংগঠন তৈরি হয়েছে তারা করেছিল ককরোচ পার্টির নামে, সেই তারা যে আন্দোলন যে সংগ্রাম করলো, তাদের উপর বর্বরচিত আক্রমণ নামে এনেছে, পুলিশ নিয়ে দিয়েছে, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙেছে, পুলিশ ছেড়ে তাদের যে ছড়াগুলি বলে এরকম করেছে। কাজে একটা বলে একটা আমরা লক্ষ্য করছি যে এইভাবে তারা আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল। মোদী স্বয়ং প্রধানমন্ত্রী দীর্ঘ সময় চুপচাপ বসেছিল, যখন আন্দোলন বাড়ছে, উত্তাপ বাড়ছে, দেশ জুড়ে যখন ছড়িয়ে পড়ছে, সর্বশেষ আমরা কি দেখলাম? গত রবিবার পর্যন্ত তারা চূড়ান্ত ভাবে বসে দিয়েছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যার এই শিক্ষামন্ত্রীত্বের কালে অসংখ্য শ্রেণীর পরীক্ষা প্রশ্নপত্র লিক হয়েছে, ছাত্রদের সেখানে জীবন ছিনিমিনি নিয়ে খেলা হচ্ছে, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা রবিবার পর্যন্ত সময় দিয়েছিল। কাজী গোটা দেশ কেঁপে উঠেছে, ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছিল, প্রতিটি মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত মোদী সরকার বাধ্য হয়েছে শিক্ষামন্ত্রীকে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এটা আন্দোলনের ফসল, এটা লড়াইয়ের ফসল। কাজে লড়াই আন্দোলন দেখতে হয় না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে মানুষের প্রতি আক্রমণ যখন নেমে আসে, সেটা আর্থিক হোক, নানাভাবে হোক, তার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়েই মানুষ, সমাজ জীবন সেখানে এগিয়ে যায়। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই আমার দেশের ইতিহাস। কাজেই আপাতত কাউকে কেউ দমন করে রাখতে পারে, কিন্তু চিরদিন কাউকে দমন করে রাখতে পারে না। আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের মধ্যে গণতন্ত্রকে আমরা সুরক্ষিত করার লড়াই করে যাচ্ছি। কাজে আজকেও সেই মোদী জমানার, মোদী সেই 12 বছরের এই যে সর্বনাশ হচ্ছে 12 বছর, এই সময়টার মতো শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বেকারদের কাজ বলুন, কৃষকের সমস্যা বলুন, শ্রমিকের সমস্যা বলুন, নানাভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। শ্রমকোটের মধ্য দিয়ে শ্রমিকের সমস্ত অধিকার তারা বাতিল করে দিচ্ছে। কাজে এই একটা অবস্থার মধ্যে বিদ্যুতের মধ্যে আঘাত, এটা কোনো বিচ্ছিন্ন না। এই সবের লক্ষ্য আছে ওই আদানি, আম্বানি, টাটাদের, তাদের কি করে আরো বেশি করে মনোভাব বৃদ্ধি করতে পারে, তাদের দিকে লক্ষ্য রেখে তাদের যাতে অভ্যাস আরো বাড়ে, তার জন্য এই বিদ্যুতের উপর এই ধরনের তারা অবস্থা তৈরি করেছে স্মার্ট মিটার ইত্যাদির মধ্য দিয়ে, এবং ধাপে ধাপে বিদ্যুৎকে তুলে দেওয়া বেসরকারি হাতে। এই কর্মযোগ্য এই কাজ, এই ধরনের একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার। কাজে এর বিরুদ্ধে আমাদের চুপ করে থাকার কোনো সময় নেই, কোনো সুযোগ নেই। কাজে আজকেও বিদ্যুৎ গ্রাহক এবং বিদ্যুৎ কল্যাণ কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে যে এই আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা আছি এবং সমস্ত মানুষের কাছে, এই রাজ্য এবং দেশের সমস্ত মানুষের কাছে উদাত্ত কণ্ঠে আমরা আহ্বান করবো, এই আন্দোলনে আপনারা সামিল হন। এই আন্দোলনে আপনার আমার সবার স্বার্থে, রাজনীতির ঊর্ধ্বে ওঠে, সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে, এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। কোনোভাবেই সেখানে বিদ্যুতের স্মার্ট মিটার লাগু করা যাবে না, কোনোভাবেই সেখানে ওই অতিরিক্ত বিদ্যুতের বিল চাপিয়ে দেওয়া যাবে না, এবং এই স্মার্ট মিটার ইত্যাদির মধ্য দিয়ে ধাপে ধাপে যে বেসরকারীকরণ করার যে চেষ্টা হচ্ছে, একে যে কোনো মূল্যে আমাদের রুখতে হবে। কাজে এই আন্দোলনে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আমরা আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করবো যে আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে আপনারা সবাই আপনাদের আজকে যেভাবে আপনি এসেছেন, সহযোগিতা করেছেন, আগামী দিনেও আপনারা সেভাবে সহযোগিতা করবেন। এই প্রতি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। বুঝতে দিতে হবে প্রত্যেকটা পয়সা ঘাম শ্রম ঝরিয়ে এ রাজ্যের মানুষ, দেশের মানুষ উদ্ধার করে একটা বিল দেবে, টাকা দেবে, তার হিসাব জনগণ চাইবে না। সেইখানে কেন গড়বড় হবে? এই বিষয়গুলি স্মার্ট মিটার নিয়ে আমাদের আতঙ্ক আছে, পোস্টপেড বিল নিয়ে, প্রিপেড বিল নিয়ে। এখন কোনো কোনো জায়গায় আমাদের যুক্তি এলাকাতে আছে, কিছু এলাকায় প্রিপেড সিস্টেম। এখন আপনি প্রিপেডে ঢুকিয়ে দেবেন, গরম আজকে গরম, কালকে শীত, আজকে বৃষ্টি, কালকে রোদ, কনজামশনের কোনো লাগাম থাকবে? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, অতিরিক্ত কনজামশন হবে। আমরা মাসের অ্যাসেসমেন্ট করে 500 টাকা বা 1000 টাকার লুট করেছি, মাসের মাঝখানে কোনো সময় বিল চলে গেল, শেষ। এবার আপনার বাড়ি অন্ধকার, সার্ভার ডাউন, বিল দিতে পারেন না, বাড়ি অন্ধকার। এই সিস্টেম চলতে পারে না। আমরা পরিষ্কার বলছি, প্রিপেড সিস্টেম বাতিল করুন, পোস্টপেড সিস্টেম করুন,
সারা দেশের জন্য, সব মানুষের জন্য একটা সিস্টেম করেন। কেউ প্রিপেডের যন্ত্রণায় ভুগবে, কেউ স্মার্ট মিটারের যন্ত্রণায় ভুগবে, কেউ বিলের যন্ত্রণায় ভুগবে, কোনো সিমেট্রি নেই। আমরা বুঝতে পারছি কোথায় সমস্যা। আসল সমস্যা হলো বিদ্যুৎ দপ্তর এখন নিগমের কর্মচারীর অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, হেল্পারের অভাব, বিদ্যুৎ লাইন কর্মীদের অভাব, অনেক কিছুর অভাব। কর্মীদের অনেককে অনিয়মিত করে রাখা হয়েছে, তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। অর্থাৎ আমরা চাই বিদ্যুতের ডিস্ট্রিবিউশন এই ক্ষেত্রে জনগণের সঙ্গে রিলেটেড যে বিষয়, এখানে পরিমিত পরিমাণ কর্মচারী নিয়োগ করা হোক এবং প্রত্যেকের বাড়ি বাড়ি রিটেন বিল ফুল ব্রেকআপ সহ সরবরাহ করতে হবে। আমাকে জানতে হবে আমি কেন টাকাটা দিচ্ছি। ফলে করতে হবে, অবিলম্বে বিদ্যুতের 2025 সংশোধনী প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। অবিলম্বে বিদ্যুৎ সংশোধনী বিল 2025 প্রত্যাহার। অঞ্জলি শীল শ্রীযুক্ত পারিবারিককে বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। আবহাওয়ার গ্রাহকদের সাথে পারিবারিক বিল দিয়ে বিল প্রদান করতে হবে। সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের অনুরোধ করছি মিছিল শুরু করব। বিদ্যুৎ দাম প্রত্যাহার করতে হবে। গ্রাহকের স্বাস্থ্যের সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। গ্রাহকদের স্বাস্থ্যের সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। গ্রাহকদের স্বাস্থ্য বিরোধী বেসরকারি হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়া মানছি না, মানবে না। গ্রাহকদের স্বাস্থ্য বিরোধী বেসরকারি হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়া মানছি না, মানবে না। বিদ্যুৎ গ্রাহক কর্মচারী কর্ম সমিতির আহ্বানে আজকের গণহাটে পরিষদের দলে দলে সামিল হন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানছি না, মানব না। গ্রাহক স্বাস্থ্য বিরোধী বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানছি না, মানব না। অবিলম্বে বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 প্রত্যাহার করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ আইন সংশোধনী 2025 প্রত্যাহার করতে হবে। বর্ধিত বিদ্যুৎ দাম প্রত্যাহার করতে হবে। গ্রাহক স্বাস্থ্য বিরোধী বর্ধিত বিদ্যুৎ দাম প্রত্যাহার করতে হবে। গ্রাহকদের স্বাস্থ্যের সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। গ্রাহকের স্বাস্থ্যের সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এই বিদ্যুৎ বেসরকারি হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। বিদ্যুৎ বেসরকারি হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। গ্রাহক স্বাস্থ্য বিরোধী হাতে বিদ্যুৎ তুলে দেওয়া মানছি না, মানব না। বিদ্যুৎ পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানছি না, মানব না। অন্যতম সাথী বিদ্যুৎ। ফলে আজকে
বিদ্যুৎ সংকটের এক কঠিন পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে চলছে। বিদ্যুৎ এখন সাধারণ নাগরিকের কাছে তার বিল এবং সবকিছু একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি গড়ে উঠেছে। আজকে আমাদের ডেপুটি মহকুমা কমিটির উদ্যোগে আমরা বিদ্যুৎ দপ্তরের ডেপুটি ম্যানেজার সামনে সাক্ষাৎকারে মিলিত হব। আমাদের 5 জনের প্রতিনিধি সাক্ষাৎকারে যাবেন। তার আগে ও কর্মচারী কল্যাণ সমিতি, এটা আমাদের রাজ্যের নবগঠিত সংগঠন। রাজ্যের বিদ্যুতের যে বেহাল পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোক্তা এবং কর্মচারী যারা আছে তাদের কল্যাণার্থে আমরা এই ভলান্টারি অর্গানাইজেশন গড়ে তুলেছি। আজকে ডুবলি মহকুমা কমিটির উদ্যোগে সাধ্যবা দাবিতে আমরা ডেপুটি জেনারেল ম্যানেজার BCCL বর্দোয়ালি ওনার কাছে সাধ্যবা দাবিতে আমরা গণডেপুটেশনে যাচ্ছি। আমরা আগেই তাদের ইনফরমেশন করেছি। আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে প্রধানত যেভাবে বিদ্যুৎ মাসুল প্রায় প্রতি মাসেই বাড়ানোর মতো অবস্থা, ইতিমধ্যেই প্রায় 4টা অতিরিক্ত ট্যাক্স আরোপ করে ব্যাপক হারে বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। আমরা চাই বর্ধিত বিদ্যুৎ মানে অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমাদের আরেকটি দাবি স্মার্ট মিটার। স্মার্ট মিটারে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, মানুষ সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে স্মার্ট মিটার নিয়ে সবাই প্রতিবাদ করছে এবং আমাদের রাজ্য এই বিষয়ে একটা বিরাট জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। এবং যারা স্মার্ট মিটার ব্যবহার করছেন তারাও তাদের মিটার থেকে যেভাবে রিডিং আসছে বা যেভাবে বিলের রেকর্ড দেওয়া হচ্ছে, তার বিলের যে বিভিন্ন ব্রেকআপগুলি দেওয়া হচ্ছে, এগুলি সম্পর্কে সাধারণ ভোক্তারা এগুলি পরিষ্কার বুঝতে পারছেন না। একবার এক রকম বিল আসছে। এই নিয়ে স্মার্ট মিটার আমরা বাতিল করার দাবি করছি। প্রিপেড সিস্টেম, যেটা প্রিপেড সিস্টেম চলছে, হঠাৎ সার্ভার ডাউন হয়ে যায়, বাড়ি অন্ধকার, বিল এন্ট্রি করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভোক্তাদের মধ্যে একেবারে দারুণ অশান্তি এবং যন্ত্রণা। এই জন্য আমরা চাই প্রিপেড সিস্টেমটাকে বাতিল করে আগের মতো পোস্ট পেড ইলেকট্রিক মিটার্সের মাধ্যমে যেভাবে নেওয়া হতো সেভাবে করা হোক। এবং বিদ্যুৎ বেসরকারি বিল 2025 যেটা আসছে, এটা দেশের বিদ্যুৎ পরিষেবাকে টোটালি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা। এই বিলকে আমরা বিরোধিতা করছি এবং বিদ্যুতের জেনারেশন, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সর্বক্ষেত্রেই বেসরকারীকরণের প্রক্রিয়া চলছে। আমরা এই বেসরকারীকরণের বিরোধিতা করছি এবং বিদ্যুতের বেসরকারীকরণ চলবে না। এটা একটা অনিবার্য পরিষেবা। এটা প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার প্রতিদিনকার নিত্যদিনের জীবন জীবিকার সঙ্গে। এই ক্ষেত্রে এই ধরনের বেসরকারীকরণ করা মানে সরকারের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দেওয়া। এই সিস্টেম আমরা মানতে পারি না। এবং বিদ্যুৎ ব্যবস্থা আমাদের রাজ্যে সেই ট্রান্সমিটার লাইন, অনেক লাইনে 3 ফেজ নাই, অথচ এই এলাকাতে প্রচুর বিদ্যুৎ কনজিউমার ব্যাপক বিদ্যুৎ ব্যবহার করেন। এখন গরম, অনেকেই এসি ব্যবহার করছেন, হিট টেবিল ব্যবহার করছেন, ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে। অথচ লাইনগুলি এখনও পুরনো অবস্থা করে আছে, ট্রান্সমিটার পুরনো হয়ে গেছে, আর্থিং লাইন পুরনো হয়ে গেছে। এগুলি সারাই করে আজকে বিদ্যুতের যে শেডিং হচ্ছে, ঘন ঘন শেডিং হচ্ছে, এটা একটা মহান বিরাট কারণ। এই জন্য আমরা চাই বিদ্যুতের এই যান্ত্রিক যে বিষয়গুলি, এগুলি পুনর্গঠন করা হোক, পুনর্নির্মাণ করা হোক। এই সমস্ত ঘাটতি যেখানে আছে এগুলি সংশোধন করা হোক। সর্বোপরি বিদ্যুৎ দপ্তরের কর্মচারীর সংখ্যা ব্যাপকভাবে কমেছে। আমরা চাই প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ করা হোক, যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করা হোক। এই সমস্ত দাবি নেওয়া নিয়ে আরও অনেক বক্তব্য বিদ্যুৎ নিয়ে। আজকে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে এবং বিদ্যুৎ নিয়ে ব্যাপক মানুষের মধ্যে প্রতিক্রিয়া, ফলে অনেক কথা মানুষের মধ্যে আছে। আমরা সব কথা তো একটা ডেপুটেশনে বলতে পারবো না। লিমিটেড সাধ্য বা দাবি নিয়ে আমরা আজকে কথা বলছি। বেসরকারি হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়া মানছি না, মানব না। গ্রাহক স্বাস্থ্য বিরোধী, বিরোধী বেসরকারি হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়া মানছি না, মানব না। বিদ্যুৎ গ্রাহক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বানে আজকের গণডেপুটেশন সমাবেশে সামিল হন। বিদ্যুৎ গ্রাহক কর্মচারী কল্যাণ সমিতির সামিল হন। কর্মচারী কল্যাণ সমিতির সামিল হন। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।